আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কুলাউড়া উপজেলার রাতগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে অবস্থিত নর্তন সৈয়দবাড়ি হাজেলি পার্ক। আমরা এসেছি নর্তন সৈয়দবাড়ি হাজেলি পার্ক। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি হাজেলি পার্ক, নর্তন গ্রামে অবস্থিত রাতগাঁও ইউনিয়নের হাজেলি পার্ক। পার্কের সামনে রয়েছে দৃষ্টিনন্দন খুবই সুন্দর সবুজ গম্বুজের মসজিদ। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আসলে সৈয়দবাড়ি, নর্তন সৈয়দবাড়ি হাজেলি পার্ক। আমরা অবস্থান করছি হাজেলি পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাজেলি পার্কে অবস্থান করছি। নৌকা নৌকা ধরতে নি একবার দিব সুধী দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের একজন স্যার এখানে বেড়াতে আসছেন সপরিবারে। আমরা ওনার মন্তব্য জানতে চাইব। আসলে স্যার, এই গ্রাম অঞ্চলে আমাদের যে এই পার্কটা, মানে আপনি তো আসছেন, কেমন লাগছে এই পার্কটা? খুবই ভালো লাগছে। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আজ বাংলা সালের প্রথম দিন আজকে। বাঙালি জাতির ঐতিহ্য পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে আজকে আসলাম আমাদের কুলাউড়া উপজেলার অন্যতম একটা দৃষ্টিনন্দন পার্ক, হাজলি পার্ক, এই যে নর্তন এলাকায় সৈয়দবাড়ি হাজলি পার্ক। ওইদিকে তো এসে দেখলাম মোটামুটি ভালোই মানুষের আনাগোনা। হ্যাঁ, সৌন্দর্য পিপাসু মানুষেরা এখানে এসে সবাই তাদের টাইম পাস করতেছে। আমরাও আসছি, দেখে আসলে ভালো লাগছে। তো পার্কের মালিকের সাথে কথা বলে জানলাম যে এখানে যে কাজগুলো ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং অসমাপ্ত কাজ খুব শিগগিরই আবারও শুরু হবে এবং অসমাপ্ত কাজটা আবার শেষ হয়ে যাবে। তো সবাই এখানে আসবেন। আসলে মোটামুটি ছোটো শিশুদের নিয়ে আসলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ স্যার। জি বলেন, এই পার্কটা কেমন লাগছে গ্রাম অঞ্চলে? এই গ্রামাঞ্চলের জন্য আসলে বিনোদনের জায়গার খুবই অভাব। এটা গ্রামের অঞ্চলের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য এটা সত্যিকার একটা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন যিনি, যে ভদ্রলোক যিনি করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমি আপনার পরিচয়? আমি মোহাম্মদ শরীফ আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের অ্যাকাউন্টিংয়ের লেকচারার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি, প্রথমে আপনার পরিচয় দেন। আমার নাম সৈয়দ এবিএম হান্নান, নর্তন সৈয়দবাড়ি। এই হাজেলি পার্ক সম্পর্কে বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা। হাজেলি পার্ক, আমি এটা বর্তমানে দায়িত্বে আছি, এটা আমার স্ত্রী। এখানে যে পরিকল্পনা আছে, বিশেষ করে
ফ্যামিলি পরিবেশে যেন মানুষকে আমি দিতে পারি, এবং বিশেষ করে বাচ্চাদের প্রতি তারা যেন একটা এন্টারটেইন করার সুযোগ পায়। তাদের জন্য যতগুলো রাইডগুলো আছে ম্যাক্সিমামে বাচ্চাদেরকে বেস করেই তৈরি করা। এবং পুকুর আছে, আপনারা দেখেছেন পুকুরে সাঁতার কাটবে। আমি একটা পরবর্তী প্ল্যান যেটা একটা সুইমিং পুল করবো, এখানে একজন ট্রেনার থাকবে। বাচ্চা থেকে বিশেষ করে কুলাউড়া শহর থেকে, ঢাকা থেকে আমার বন্ধু-বান্ধবরা আসতেছেন, বাচ্চা কাচ্চারা আছেন, তাদেরকে সাঁতার শেখানোর জন্য একটু ব্যবস্থা করা হবে এখানে। আর পরবর্তীতে একটা পার্কে যা যা থাকা দরকার সেটা টাইম টু টাইম এটা করার চেষ্টা করব। এবং আপনাদের যারাই আছেন আমাদের কুলাউড়াবাসী আশেপাশে, আপনাদের অনুপ্রেরণাই হবে আমার জন্য এক পাথর বলা যায়। আল্লাহ সহায় থাকলে আমি চেষ্টা করে যাব আপনাদের মন মতো করে। এইখানে তো আমরা দেখলাম শুভেচ্ছা মূল্য 20 টাকা, ভবিষ্যতে কি এটা বৃদ্ধি করা হবে না এরকম? এটা আমি চেষ্টা করব, মানে এটা যেন বৃদ্ধি না করতে হয়। মানে এনভায়রনমেন্টের উপরে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে। আমার যদি আরো যদি রাইড রাখা হয়, আরো যদি বেশি গ্যাদারিং করতে হয়, তখন যদি গ্যাদারিং বাড়ে, তখন আলটিমেটলি আমার স্টাফ রাখতে হবে বেশি। তখন স্টাফ যখন বেশি রাখতে হবে, তো তাদের স্টাফ বেশি রাখলে তখন এটার আমি আমার খুব ব্যবসায়িক চিন্তা নিয়ে এটা তেমন একটা ইচ্ছা না, শুধু স্টাফের বেতনগুলো যেন উঠে আসে, সেটাই। আর মানুষ এনজয় করে, যার সামনে যেটা আসবে সেটাই মোর দেন এনাফ আমি মনে করবো। এটি হলো আমার পরিকল্পনা এই পার্ক নিয়ে। আর অ্যাকচুয়ালি নিজেই এনজয় করতেছি বেশি, এই আর কি। আচ্ছা, একটু বলবেন যে এই জায়গা আসলে মালিক কে, বা বর্তমানে মানে এটা কে পরিচালনা করছে? মালিক আমি। এটা আমি আমার স্ত্রীকে ডোনেট করে দিয়েছি, হেবা করে দিয়েছি। সেটা আমার বয়স হয়ে গেছে, হয়তো আমি থাকবো না, পরবর্তী সেই এটা মেনটেন করে। আমার ছোট একটা বেবি আছে, তারপর না আপনি তো বলছেন আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব, এই যে এতগুলা কাজ করেছেন, এগুলো কেমন খরচ হয়েছে, কত লক্ষ টাকা বা কিরকম একটু বলবেন? খরচ আসলে আমি ওইভাবে এটা করে নেই, আর ম্যাক্সিমাম এফোর্টই আমার স্ত্রী করেছে। তা তো হবে 15-16 লাখ টাকা তো হবে। এটা আপনারা একটা আইডিয়া করলেই বুঝতে পারবেন যে এই আছে, যেমন বাউন্ডারি করা বা ঘরগুলা করা। আচ্ছা ঠিক আছে, হবে মনে হয়। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ এবং এই হাজিলি পার্কের সফলতা কামনা করি আমরা সবাই। অবশ্যই। শুধু দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগে আমরা যে ওনার কাছ থেকে শুনলাম, ওনার স্ত্রীকেই উনি ডোনেট করেছেন এই পার্কটি, যা মানুষের বিনোদনের জন্য একটি সুন্দর, গ্রাম অঞ্চলে একটি সুন্দর উপহার দিয়েছেন। আপনি কিছু বলবেন এই পার্ক ব্যবহার করে বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষেপে বলুন। বর্তমানে যে চিন্তা ভাবনা যেভাবে আমার স্বামী করতেছেন, ওনার সব কিছুর মধ্যেই আমার সহমতি আছে। আর ভবিষ্যতের কল্পনা আছে, আল্লাহ ওনাকে হায়াত দেয়, উনি জীবিত থাকায় উনি যেভাবে ওনার চাহিদা মতো করে যাবেন, এইটাতেই আমি সহমত আছি। আর পরবর্তীতে এটা কি হবে না হবে, ইচ্ছা তো অবশ্যই থাকবে এটা ধরে রাখার, আর বাকিটা অবশ্যই আল্লাহ পাক ভালো জানেন। আর অবশ্যই এটা এই পার্কের আশেপাশের মানুষের, কুলাউড়াবাসীদের একটা আনন্দের জায়গা হয়েছে, এটা যেন ধরে রাখতে পারি। আপনারা দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, সবার সহযোগিতাও চাই। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ।